আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এলাম আপনাদের মাঝে বেসিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আরেকটি টিউটোরিয়াল নিয়ে। নর্মালি এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি রিয়েল টাইম ক্লক, ডিজিটাল ক্লক ডেভেলপ করা যায়। সামান্য কিছু কোডিং আর ডিজাইনিং এর কম্বিনেশনে এই ধরনের রিয়েল টাইম ক্লক বানানো সম্ভব। তো এর আগেও আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে অ্যানিমেশন বানানো যায় বা বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও কিভাবে ডেভেলপ করা যায় এই ধরনের ভিডিও আপলোড করেছি চ্যানেলে। চাইলে ঘুরে আসতে পারেন অথবা উপরে আই বাটনটি থেকে চাইলে দেখে আসতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো এই ধরনের অ্যানিমেশন ক্লক বানানোর জন্য প্রথমে আমার নিউ থেকে একটি পাওয়ার পয়েন্টের স্লাইড ক্রিয়েট করে নিতে হবে। এরপর আমি রিনাম করতে পারেন চাইলে, আমি দিলাম আমার সুবিধার জন্য। তারপর নর্মালি এগুলো ডিলিট করে দেই। আর এই ব্ল্যাঙ্ক যে প্রেজেন্টেশন স্লাইডটা রয়েছে এখানে আমি একটা টেক্সট বক্স প্রথমে অ্যাড করব। টেক্সট বক্সের কাজটি হলো এই টেক্সট বক্সের ভেতরে আমার ঘড়ির যে টাইমটা রয়েছে টাইমটা শো করবে। শো করার জন্য আমি প্রথমে দুইটা মাইনাস সাইন দিব। প্রথম দুইটা মাইনাস সাইনের অর্থ হচ্ছে প্রথম দুইটা হলো আওয়ারের জন্য, তারপরে আসছে আমার মিনিটস এর জন্য, তারপরে সেকেন্ডস এর জন্য। হ্যাঁ, এই দুইটাকে আমি চাইলে আরেকটু বড় করে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে আমার নর্মালি ঘন্টার জন্য, এই দুইটা হচ্ছে মিনিটের জন্য, আর এই দুইটা হচ্ছে সেকেন্ডের জন্য। হ্যাঁ, এখন কি করতে হবে, আমার যে এই শেপটা যে আমি এখানে টেক্সট বক্সটা যে নিলাম, টেক্সট বক্সটার আমি নাম প্রথমে চেঞ্জ করে নেই। এটা আমার একবারে প্রথম সিলেকশন প্যানেলটা যখন অন করবেন টেক্সট বক্স 3 শো করছে, ডাবল ক্লিক করলে নর্মালি এটি রিনাম করতে পারবেন। রিনাম করব কেন, এটি আমি যে প্রোগ্রামিং করব এরপরে প্রোগ্রামিং এ এই জাস্ট নামটা মনে রাখলেই হবে। এটা অবশ্যই মনে রাখবেন, টেপ ক্যাপিটাল সি তারপরে ক্লক আর কি। তো এটাতে আমি সেভ করলাম, থাক এটা এই জায়গায় আসলাম। এখন আপনাদের এটা বেসিক আপনার যে ইন্টারফেসের যে ডিজাইন এটা আপাতত এই পর্যন্তই, বাকিটা রয়েছে আমার প্রোগ্রামিং এ। এখন প্রোগ্রামিং অনের জন্য আমরা নর্মালি এই উপরে যে রিবন বা ইয়াটা দেখতে পাচ্ছেন এখানে হয়তো যারা শুরু করছেন তাদের এই ডেভেলপার অপশনটা থাকবে না। ডেভেলপার অপশনটা যখন থাকবে না তখন হতাশ হওয়ার কিছু নেই। জাস্ট যে কোনো একটা ইয়ার মধ্যে এসে এই যে ফাঁকা যে রিবনটুকু রয়েছে এখানে মাউসে রাইট ক্লিক করলে এখানে কাস্টমাইজ দ্য রিবন নামে একটা অপশন রয়েছে, এতে ক্লিক করলে এই যে কাস্টমাইজ দ্য রিবন এখানে আসলে আপনি এই যে ডেভেলপারটা দেওয়া থাকবে, এটা আপনাদের হয়তো প্রথমে আনচেক অবস্থায় থাকবে, আপনারা চেক করে দিয়ে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দিলে এই রিবনের মধ্যে ডেভেলপার নামে একটি অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এই ডেভেলপার অপশনটি চালু হওয়ার পর ডেভেলপারে নর্মালি ক্লিক করার পর ভিজুয়াল বেসিক নামে যে অপশনটি রয়েছে এখানে সিম্পলি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর অনেকের হয়তো এই অপশনটা প্রথমে থেকে যাবে, বাট যদি না থাকে তাহলে এইখানে ড্রপ ডাউনে ইউজার ফর্ম যে আছে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে মডিউল নামে যে অপশনটি রয়েছে এটা খুঁজে পাবেন। এই মডিউল দিলে আপনি এখানে প্রোগ্রামিং করতে পারবেন। তো প্রোগ্রামিং এ অনেক কিছু বোঝার রয়েছে বা এটা আপাতত যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কমেন্টস করতে পারেন, তাহলে হয়তো এই কোডটা আমি আপনাদের বুঝিয়ে দিতে পারবো। তো আর আপাতত আমি এই কোডটা কপি করে রেখেছি, এটা সিম্পলি পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে দিলাম। আর একটা জিনিস বলে রাখি, আমাদের এই যে শেপ ক্লক আপনারা যে যে নামটা দিয়েছেন দয়া করে এই প্রোগ্রামিং এ আপনারা এই যে শেপ ক্লক জায়গা যেগুলো যে জায়গাগুলোতে রয়েছে শেপ ক্লক আপনারা রিনাম যে নামে করেছেন অবশ্যই সেই নামটি এই শেপ ক্লকের স্থলে ব্যবহার করবেন। এখানে দুই জায়গায় রয়েছে, এখানে একটা রয়েছে আর আরেকটা থাকার কথা। আচ্ছা, এটা নর্মালি আমি কন্ট্রোল ফাইন্ড দিয়ে দেখি শেপ ক্লক। হ্যাঁ, এই যে উপরে একটা নিচে একটা। হ্যাঁ, এই দুইটা জায়গায় আপনারা যে যে নামে রিনাম করছেন সেই নামটা ব্যবহার করবেন। ব্যবহার করে এটি নর্মালি আমরা
সেভ করব। ঠিক আছে, কোডটা আমি আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। আচ্ছা, আপাতত এইটুকুই। আর আমি ফাইলটা সিলেক্ট যখন সেভ করব, ওটা তো নর্মালি আমরা একটা ক্রিয়েট করেছি, কিন্তু এটা সেভ করব আমরা আরেক জায়গায়, সেভ অ্যাজ। হ্যাঁ, সেভ অ্যাজ দিয়ে আপনাদের ইচ্ছা মতো ডেস্কটপে বা যে যেখানে রাখতে চান। clock.pptx, এটা এক্সটেনশনটা pptx এ না দিয়ে, এটা মনে রাখবেন, এটা ভুল করা চলবে না। পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, ম্যাক্রো ইনেবল টেমপ্লেট p.potm নামে যেটা রয়েছে, এটাতে আপনারা সেভ করবেন ডেস্কটপে দিয়ে clock.potm। ওকে, নর্মালি যে clock.potm নামে যে স্লাইড শোটি ক্রিয়েট হয়ে গেছে, আমরা সিম্পলি এখানে ঢুকবো। ঢোকার পর এটাকে আমরা সিলেক্ট করার পর আপনারা সিম্পলি ইনসার্ট নামে যে রিবনের ইয়াটা রয়েছে, এখানে আসলে দেখতে পারবেন এটাকে সিলেক্ট করতে হবে অবশ্যই। দেখেন ফাঁকা, মানে সিলেক্ট যদি না করেন সেই ক্ষেত্রে অ্যাকশন যে ইয়াটা রয়েছে এটা অ্যাভেলেবেল থাকবে না। সো সিলেক্ট করে নেবেন যে অ্যাকশনস থেকে, হ্যাঁ, রান প্রোগ্রাম নামে, সরি, রান ম্যাক্রোস নামে যে অপশনটি, ম্যাক্রো নামে যে অপশনটি রয়েছে, এখান থেকে আপনারা জাস্ট স্টার্ট ক্লক যেটা রয়েছে, স্টার্ট ক্লক, এটা ওকে করে দিবেন। ওকে করে দিয়ে এটি চাইলে আরেকবার সেভ করা ভালো হবে। প্রেজেন্টেশন, আমি এটাকে আরেকবার আমি সেভ করে নেই। সেভ অ্যাজ, ডেস্কটপে রাখলাম, ম্যাক্রোস ইনেবল টেমপ্লেট প্রেজেন্টেশন 1.potm, এটা আমি আবার ডেস্কটপে সেভ করব। ঠিক আছে, প্রেজেন্টেশন। হ্যাঁ, এখন আমরা চাইলে এটাকে রান করে দেখতে পারবো এটা চলছে। তাহলে আমার মোটামুটি যে ডিজিটাল ক্লক আসার যে ব্যাপারটা, এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি চাই এটাকে ডিজাইন করতে। তো ডিজাইনের জন্য আমরা নর্মালি এখান থেকে আর একটা নিউ স্লাইড ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করে নিয়ে সিম্পলি এগুলো ডিলিট করে দিলে ভালো হয়। দেওয়ার পর এখান থেকে এসে আমরা মাউসের রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে প্যাটার্ন ফিল বা টেক্সচার ফিল, আমি গ্রেডিয়েন্ট ফিল দিয়ে করতে চাই। তো গ্রেডিয়েন্ট ফিলের জন্য আমার কালার আমি ইউজ করতে চাই, নর্মালি 3টা দিলেই হবে আমার। হ্যাঁ, তো এটাকে লিনিয়ার না দিয়ে এইভাবে আমি চাই একটা 3D ইয়ার মধ্যে, বা এখানে অনেক ধরনের শেপ আছে, রেডিয়াল, রেক্ট্যাঙ্গুলার, আর এখানে শেড ফ্রম টাইটেল। আচ্ছা, যাই হোক, আমি পাঠিয়ে দিলাম, এটা দেখতে একটু মোটামুটি ভালো ইয়া হয়। হ্যাঁ, আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ছবি টবিও দিতে পারেন, আপনাদের মন মতো যা করতে পারবেন, সমস্যা নাই। এখানে কালারটি ঠিক আছে, বা এই ধরনের আপনাদের মন মতো ইচ্ছা মতো দিয়ে নেবেন। এটা কতটুকু ভিতরে বা কতটুকু বাইরে রাখতে চান তার উপর ডিপেন্ড করবে অনেকটাই। হ্যাঁ, তো আমি জাস্ট আগে স্লাইডে ফিরে যেয়ে নর্মালি এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করলে এখানে এসে আবার পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমার যে আমি চাই ইয়াটা চেঞ্জ করার জন্য ফন্টটা কেমন নিব, আমি এখানে আপনারা ড্রপ ডাউন করলে ডিজিটাল 7 মনো নামে একটি ফন্ট রয়েছে। নর্মালি এটি ঘড়ি দেখার জন্য মোটামুটি মানে ঘড়ির মতোই আর কি। তো এটা দিলে ভালো হয়, এই জিনিসটা দেখতে সুন্দর দেখায়। তো এখান থেকে আপনারা চাইলে প্রথমে যদি এটি না কাজ করবেও না, প্রথমে জাস্ট সিম্পলি ক্লিক করলে এটি ঘড়িটা আপনার রিয়েল টাইম ঘড়িটা চালু হয়ে যাবে। তো এটাকে আপনারা আবার বিভিন্নভাবে কাস্টমাইজেশন করে নিতে পারেন। শেপ ফরম্যাটস থেকে যদি কালার চেঞ্জ করতে চান পারবেন। আমি চাই এটিকে হোয়াইট করার জন্য, ঠিক আছে, আপাতত ব্ল্যাক রাখি। আর টেক্সট ইফেক্ট যেটি রয়েছে, শ্যাডো ফেলি, আবার রিফ্লেকশন দেই। রিফ্লেকশনটা যদি কারো কাস্টমাইজেশন দরকার হয় করে নিতে পারেন। গ্লো করবে, মোটামুটি একটু স্ট্যান্ডার্ড। চাইলে ফ্রন্টটা আরেক ধাপ বড় করে নিতে পারেন, ঠিক আছে। আর এটার অ্যালাইনমেন্টটাও ঠিক করে নিতে পারেন। অ্যালাইন সেন্টার একটা দিলাম, অ্যালাইন মিডল একটা দিলাম,
জাস্ট ক্লিক করলাম, এই যে এটা হলো ডিজিটাল ক্লক কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ডেভেলপ করা যায়। আপনারা চাইলে এটিকে স্ক্রিন সেভার হিসেবে ব্যবহার করতে পারেন, তবে ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আর এটি দেখাতে পারছি না। যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এটিকে কিভাবে স্ক্রিন সেভার হিসেবে ব্যবহার করা যায়। ইনশাল্লাহ এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তবে আজ আর নয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ধন্যবাদ।